বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে যথাযথ মর্যাদায় সারা দেশে পালিত হলো জাতীয় শোক দিবস। এ সময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মোনাজাত করা হয়। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে ডেস্ক রিপোর্ট। যশোরের শার্শা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও শার্শার গণমানুষের নেতা নাজমুল হাসানের পক্ষে শার্শা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শার্শা বাজার প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে এই আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শার্শা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সদস্য মালিকুজ্জামান সুজনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা কৃষক লীগের সহসভাপতি আলহাজ আব্দুল লতিফ ধাবক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা ইউনিয়নের সাবেক সভাপতি আজগর আলী, শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সর্দার শাহরিন আলম বাদল। এছাড়া উক্ত আলোচনা ও দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবরণ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা যুবলীগের সদস্য ফেরদৌস চৌধুরী সহ আরও অনেকে। টাঙ্গাইলের মধুপুরে যথাযোগ্য মর্যাদা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে ১৫ আগস্ট সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ সরোয়ার আলম খান আবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র সিদ্দিক হোসেন খান, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহসভাপতি বাপ্পু সিদ্দিকী সহ আরও অনেকে। বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলা মায়ের শ্রেষ্ঠ সন্তান ছিল। রাজপথ ময়দানে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ২১ আগস্ট বাংলাদেশ জীবনে হয়তো কোনোদিনই স্বাধীন হতো না। ইন্দিরা গান্ধী বলেছিলেন যে বঙ্গবন্ধু ছিলেন এশিয়া এবং আফ্রিকার জনগণের দায়িত্ব নিয়ে এই দলকে সুসংগঠিত করে ২০০৯ সালে ক্ষমতা এসে বঙ্গমাতা বলেছিলেন সবাইকে তোমরা হত্যা করেছো, আমি বাঁচতে চাই না, তাকেও তোমরা আমাকে হত্যা করো। নানা আয়োজনের মধ্য দিয়ে সিরাজগঞ্জের বেলকুচিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হল ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। মঙ্গলবার সকাল থেকে উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি সহ শহীদদের প্রতি দোয়া, স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য ও বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আব্দুল মোমিন মণ্ডল এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেগম আশানুর বিশ্বাস সহ আরও অনেকে। কুমিল্লার নাঙ্গলকোট মডেল মহিলা কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালি সহ যথাযোগ্য মর্যাদা উদযাপন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে মহিলা কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আবু ইউসুফ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক রফিকুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক আবু। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ, পুলিশ সুপার ইফতেখার আহমেদ, সিভিল সার্জন AHM বুরহানুল ইসলাম সিদ্দিকী সহ অন্যান্যরা। ঠাকুরগাঁওয়ের সাবেক এমপি মরহুম খাদিমুল ইসলামের পুত্র শাহেদুল ইসলামের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এতিমদের নিয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে ব্যতিক্রমী এ উদ্যোগের আয়োজন করেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা, আমৃত্যু সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি জননেতা মরহুম খাদিমুল ইসলামের দ্বিতীয় ছেলে শাহেদুল ইসলাম শাহেদ। আমি যেদিনের কথা মনে আছে, আমার তখন ৪ বছর বয়স।
গাড়ি এসে ধরে নিয়ে যায় এবং আমার বাবা মরহুম কাকামুল ইসলাম প্রায় 14 মাস কারাবরণ করেন। আওয়ামী লীগ অফিসে পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর মুরালে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে ঈশ্বরদীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর মুরালে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এসব অনুষ্ঠানে এমপি নুরুজ্জামান বিশ্বাস ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস সহ বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন। পরে ঈশ্বরদী বাস টার্মিনালে পৌর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত শোক সমাবেশে বক্তব্য দেন পৌর মেয়র ইসাক আলী মালিথা, আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির নেতা রফিকুল ইসলাম লিটন ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির নেতা সাবিকুর রহমান শরীফ কনক ও সাবেক ভিপি আসাদুর রহমান বীরু সহ অন্যান্যরা। নানা আয়োজনের মধ্য দিয়ে সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার আয়োজনে যথাযোগ্য মর্যাদায় পালিত হল 15 আগস্ট জাতীয় শোক দিবস। মঙ্গলবার সকাল থেকে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি সহ সকল শহীদদের প্রতি দোয়া, স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বেলকুচি পৌরসভার প্যানেল মেয়র ইকবাল রানার সভাপতিত্বে বেলকুচি উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ফারুক সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ নুরুল ইসলাম সাজেদুল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা। শেখ হাসিনাকে আবারও বাংলার প্রধানমন্ত্রী বানাতে হবে। স্মরণ সময় আমি সর্বপ্রথমে সরকার হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু সহ সপরিবার হত্যার স্মরণ শহীদদের প্রতি। নোয়াখালীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মোনাজাত, আলোচনা সভা, কাঙ্গালি ভোজ সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। চাটখিল ও সোনাইমুড়ি উপজেলায় দোয়া মোনাজাত ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম। বিশ্ববাংলা 24 নিউজ ডেস্ক।